তেসরা সেপ্টেম্বর ২০০৭ ভোররাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করে সেনা সমর্থিত তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার। এর আগে তাকে বিদেশে পাঠানোর জন্য নানাবিধ চাপ প্রয়োগ করা হয়। ভোরে ক্যান্টনমেন্টের বাসা থেকে গ্রেফতারের পর সকাল ৮:৩০টায় বেগম খালেদা জিয়াকে কোর্টে আনা হয়। ম্যাজিস্ট্রেট এবিএম ফাত্তার আদালতে আনার পর কোর্টের অনুমতি নিয়ে তাকে চেয়ারে বসতে দেওয়া হয়। এ সময় তিনি ছিলেন স্থির, ধীর। তাকে কোনো প্রকার দুশ্চিন্তাগ্রস্ত মনে হয়নি। চোখের চশমা খুলে তিনি ভ্যানিটি ব্যাগে রাখেন। আদালতের কাজ শুরু হলে এসি প্রসিকিউশন প্রথমেই এফআইআর পড়ে শোনান। এফআইআরের অভিযোগগুলো যে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা তার অভিব্যক্তি তিনি আইনজীবীদের কাছে প্রকাশ করেন। এরপর একে একে আইনজীবীরা মামলার অসারতা তুলে ধরেন আদালতে। আইনজীবীদের বক্তব্য শেষ হলে কোর্টের অনুমতি নিয়ে তিনি বক্তৃতা দিতে ৮:২৫ দণ্ডায়মান হন। এ সময় তাকে অত্যন্ত দৃঢ় প্রত্যয় দেখাচ্ছিল। কোর্টে ১২ মিনিট ব্যাপী মর্মস্পর্শী বক্তৃতা দেন তিনি। এ সময় কোর্টে ছিল পিনপতন নীরবতা। গ্রেফতারের পর আদালতে হাজির করলে বেগম খালেদা জিয়া যে ঐতিহাসিক বক্তৃতা দেন তা পরের দিন বিভিন্ন জাতীয় দৈনিকে ছাপা হয়। ৪ সেপ্টেম্বর ২০০৭ দৈনিক আমার দেশে প্রকাশিত সেই ঐতিহাসিক বক্তৃতাটি তুলে ধরা হলো আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। খালেদা জিয়া সেদিন আদালতে বলেছিলেন, বাংলাদেশকে নিয়ে বিরাট ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্রের অংশ হিসেবেই বিএনপি ভাঙার ষড়যন্ত্র করা হচ্ছে এবং আমাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। ইতোপূর্বে আমাকে দেশ থেকে বাইরে পাঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। এখন আমাকে গ্রেফতার করা হয়েছে। আমি বাইরে চলে গেলে আজ আমাকে এভাবে গ্রেফতার হতে হতো না। আমি বলতে চাই, এই দেশের মাটি ছাড়া আমি এবং আমার পরিবারের কোনো ঠিকানা নেই। এই দেশ আমার ঠিকানা, এই দেশেই আমি মরব। বিএনপি ৫ বার এদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল। বাংলাদেশের উন্নয়ন আর কল্যাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার ও বিএনপির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এদেশের জন্য আমরা নিবেদিতভাবে কাজ করেছি। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের পরিবারের বা আমার ছেলেদের অর্থের কোনো লোভ নেই, অর্থের কোনো প্রয়োজন নেই। এদেশের জনগণের ভালোবাসা এবং সমর্থন আমরা সবসময় পেয়েছি এবং পাচ্ছি। এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আমরা সবসময় দেশপ্রেমের পরিচয় দিয়েছি। আমার প্রিয় দেশবাসীকে বিনীতভাবে জানাতে চাই, আমি এবং আমার পরিবার সম্পূর্ণভাবে নির্দোষ। মহামান্য আদালতকে সবিনয় জানাতে চাই, আমরা সম্পূর্ণ নির্দোষ। তাই এই মিথ্যা মামলা থেকে সুবিচার চাই। শুধু আমি নই, যে কোনো নেতা নেত্রীর বিরুদ্ধেই মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক। কোর্টে বেগম খালেদা জিয়া বলেন, মাননীয় আদালত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এদেশের প্রতিটি মানুষই চেনে। তিনি স্বাধীনতার ঘোষকই শুধু ছিলেন না, সক্রিয়ভাবে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। স্বাধীনতার ঘোষকের স্ত্রী হিসেবে আমি বলতে চাই, এদেশের উন্নয়নে তার অবদান অপরিসীম। এদেশের যত উন্নয়ন ও কল্যাণ হয়েছে তা শহীদ জিয়া ও জাতীয়তাবাদী দলের মাধ্যমে হয়েছে। তিনি তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত করে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছেন। তার সময় বাংলাদেশ থেকে চাল রফতানি পর্যন্ত হয়েছে। তিনি অল্প সময়ের মধ্যে গোটা মুসলিম উম্মাহ সহ বিদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন। তিনি বেঁচে থাকলে এদেশের আরও উন্নতি হতো। তিনি দেশকে জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত করেছিলেন। সেই চেতনার আলোকে দেশের কৃষক শ্রমিক জনতা ঐক্যবদ্ধ হয়ে এদেশের সমৃদ্ধি ও কল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নিয়ে গিয়েছিল। কিন্তু তাকে নির্মমভাবে হত্যার শিকার হতে হয়। তার শাহাদাতের পর কুচক্রীরা ভেবেছিল তার প্রতিষ্ঠিত দল বিএনপি আর থাকবে না, এদেশকে নিয়ে ষড়যন্ত্র করা যাবে। কিন্তু জনগণ পরবর্তী সময়ে এই ষড়যন্ত্র ভণ্ডুল করে দেয়। আমি রাজনীতিতে আসতে চাইনি, কিন্তু জিয়াউর রহমানের শাহাদাতের পর এদেশের মা বোন ও ছাত্র জনতা এদেশের স্বার্থে, বিএনপির স্বার্থে আমাকে রাজনীতিতে আসতে উদ্বুদ্ধ করে। দেশের কথা ভেবে, দলের কথা ভেবে এবং লাখো কোটি মানুষের চাওয়ার পরিপ্রেক্ষিতে আমি রাজনীতিতে আসি। স্বৈরাচারের বিরুদ্ধে দেশের জনগণকে সঙ্গে নিয়ে সংগ্রামে অবতীর্ণ হই। গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য রাজপথে আন্দোলন গড়ে তুলি। তখনও আমাকে কয়েকবার হাউস অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু আন্দোলন থেকে আমি পিছপা হইনি। সেদিন জনগণের সমর্থন নিয়ে আমরা আন্দোলন সফল করেছিলাম এবং স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম। স্বৈরশাসন অবসানের পর সবাই মিলে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রধান মনোনীত করি। তার অধীনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সেই নির্বাচনে আমার নেতৃত্বে জাতীয়তাবাদী দল বিএনপি বিজয় লাভ করে। 1991 থেকে 1996 পর্যন্ত সরকার পরিচালনা করে দেশের ব্যাপক উন্নয়ন করতে আমরা সক্ষম হই। একইভাবে পরবর্তী সময়ে সরকারে এসেও উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে যাই। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, এদেশের যত উন্নয়ন হয়েছে তার বেশিরভাগই জিয়াউর রহমান, আমি এবং বিএনপির অবদান। আমি বাংলাদেশের যত জায়গায় গিয়েছি আর কেউ সম্ভবত এ জায়গায় যাননি। তিনি আরও বলেন, আমি আজ একটি কথা বলতে চাই, এদেশের কাজ করতে গিয়ে আমার পা দুটি পর্যন্ত অসুস্থ হয়ে গেছে। আমার মানুষের অর্থের প্রতি কোনো লোভ নেই, অর্থের কোনো প্রয়োজন নেই। আমি কাউকে প্রভাবিত করিনি, আমাকেও কেউ প্রভাবিত করেনি। আমরা সব সময় দেশপ্রেমের পরিচয় দিয়ে এসেছি এবং যতদিন বেঁচে থাকব এদেশের কল্যাণেই নিজেকে নিবেদিত রাখব। তিনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং বিএনপি ভাঙার অপচেষ্টার বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার থাকার আহ্বান জানান। তিনি দেশবাসীর কাছে তার এবং তার পরিবারের জন্য দোয়া কামনা করেন।